হ্যালো এভরিওয়ান, আমরা চলে গেছিলাম সোনার্সের সাথে 3 রাত 4 দিনের একটা ছোট্ট ট্রিপে। এই ট্রিপে আমরা কিন্তু অনেকগুলো নতুন নতুন জায়গা ঘুরেছি আর ঘুরে বেরিয়েছি তারাপীঠের অলিতে গলি। সাথে ছিল জম্পেশ খাওয়া দাওয়া আর শান্তিনিকেতনের কাছে একটা অফবিট স্টেকেশনের খোঁজ। তো এই সমস্ত কিছু নিয়েই হতে চলেছে আমাদের বীরভূমের এই ছোট্ট ট্রাভেল সিরিজটা, আর সাথে থাকবে তারাপীঠের বাজেট হোটেলের সন্ধান। পরপর কিন্তু বেশ কয়েকটা পার্টে পার্টে এই ভিডিওগুলো আসতে চলেছে, তো সেই সমস্ত আপডেট পেয়ে যেতে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলো দেখে নাও স্কিপ না করে, কারণ ভিডিওর প্রত্যেকটা কাজে থাকছে কিন্তু প্রচুর নতুন ইনফরমেশন আর নতুন নতুন জায়গার খোঁজ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা এখন যাব হচ্ছে কি বীরভূমের অনেকগুলো জায়গায় ঘুরতে যাব। আর আমাদের ট্রিপ স্টার্ট করছে হচ্ছে কি সোনার্স। ট্রাভেলারে করে যাব এখন। ওদের গাড়ি এসে গেছে, নাকতলা থেকে গাড়ি ছাড়ছে। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:28, আর কিছুক্ষণের মধ্যে গাড়ি ছেড়ে দেবে। গাড়িটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি আমাদের যাত্রার উদ্দেশ্যে। আর সাথে সাথেই গাড়ি ছাড়ার সাথে সাথেই আমাদের টিফিন দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে। তো হ্যাঁ, আমি ব্যাক ক্যামেরায় ভালো করে দেখাচ্ছি। টেস্ট এন্ড বাইটে তো এটাতে আছে হচ্ছে কি একটা কাপ কেক, একটা ফ্রুট কেক, আরেকটা ওই আরেকটা কেক, একটা বান কেক টাইপের, আর একটা হচ্ছে কি লাড্ডু আছে। সাথে প্রত্যেককেই একটা করে জলের বোতল দেওয়া হয়েছে। গাড়িতেই ব্রেকফাস্ট সেরে গান শুনতে শুনতে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। হাইওয়ে থেকে আমরা ঢুকে গেলাম বর্ধমানের ভেতর দিকে। রাস্তার দুপাশের ধান ক্ষেত আর এই অপরূপ দৃশ্য দেখলে যেন মন জড়িয়ে যাচ্ছিল। তো আমরা এখন মাঝখানে দাঁড়িয়েছি রাস্তায় একটা পেট্রোল পাম্পে। এখানে একটু বাথরুম ব্রেক হলো, তো সবাই ফ্রেশ ট্রেশ হয়ে নিল। এবারে এখান থেকে আবার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ছাড়বে, কারণ রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম আছে আর অনেকটাই টাইম লাগলো এতটা আসতে। আর এরপরে বেশ মোটামুটি 2-3 ঘন্টা পর গিয়ে হয়তো আবার কোথাও স্টপেজ দেওয়া হলো। তো এখনো পর্যন্ত জার্নিটা ভীষণই স্মুথ, বেশ সুন্দর গান শুনতে শুনতে আমরা যাচ্ছি। বেশ ভালো লাগছে, এনজয় হচ্ছে। তো পুরো প্ল্যানটা আমরা কিভাবে কি ঘুরছি না ঘুরছি, কোন দিন কোথায় যাচ্ছি, কারণ অনেক কয়েকটা জায়গা রয়েছে যেগুলো আমরা কভার করব। তো সেই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, যে কারণে স্কিপ না করে কিন্তু পুরো ব্লগটাকে দেখতে হবে কন্টিনিউয়াস। তো আজকে আমরা এই আমাদের দাদা ভাইয়ের ট্যুর অ্যান্ড ট্রাভেল গ্রুপ থেকে যাচ্ছি সোনার্স। তো দাদা ভাই, আজকের কি প্ল্যান? আমরা বেরিয়েছি 10টার সময়, 10:30 বেরিয়েছি নাকতলা থেকে। আমরা এখন বর্ধমান সাইডে, এখনো 70 কিলোমিটার মতন বাকি। আমরা আজকে এখান থেকে নবাবহাট হয়ে পুরন্দরপুর হয়ে তারপরে পরীক্ষিতওয়ালার জন্মস্থান। আচ্ছা, ওখানে আদিবাসী গ্রামে আমরা খাওয়া দাওয়া। এটা আমার খুব এক্সাইটিং লাগলো। দাদা বললো এটা এই ট্রিপের একটা খুব ইউনিক ফিচার, এটা নর্মালি কোথাও পাওয়া যায় না। দাদা বললো আমাদের আদিবাসী একজনের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আছে, এবং দাদা আমাকে বলেছে হচ্ছে কি আম পেড়ে খাওয়াবে, গাছ থেকে আম পেড়ে খাওয়াবে। এটা হচ্ছে ট্রিপের স্পেশাল ইয়ে। এরকম ভাবে দাদা ট্রিপ করায়। আমাদের সাথে থাকো, দেখতে থাকো পুরোটাই দাদা কিরম কিরম করে ট্রিপ করায়, খাওয়া দাওয়া। এবং আরেকটা খুব ভালো জিনিস লাগলো, সকালবেলা ব্রেকফাস্টে যেটুকুনি হোক দাদা কিন্তু ভেজ নন ভেজ সেকশন কিন্তু আলাদা রেখেছে। তো এই সেগমেন্টটা আছে, খাওয়া দাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই। সাথে সাথে গাড়িতে উঠেই জল
ব্রেকফাস্ট পেয়ে গেছি। এখনো পর্যন্ত ট্রিপ খুব কমফোর্টেবল লাগছে। দাদা খুব হাসমুখ, এখনো হাসছে দাদা। ঠিক আছে, হাসতে হবে, সবসময় হাসতে হবে। একদম একদম টিপে গেলে একটু এদিক ওদিক হবেই, কিন্তু সেটাই। হেসে নিতে হবে। একদম। একটা দারুণ জিনিস হয়েছে, টানেলের মধ্যে লরি আটকে গেছে, মানে খারাপ হয়ে গেছে, তো তার জন্য সব গাড়ি টাড়ি আমাদের আটকে গেছে। দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এই পুরোটা লাইন এখন সব লাইন দাঁড়িয়ে আছে, এইদিকেও তাই, পুরো লাইনে ভর্তি। এই যে তো আমরা এখন একটা গ্রামে এসেছি, এর নাম বলা ভীষণ কঠিন। গাংটে, গাংটে, জেলা কাশপাই, পোস্ট কাশপাই, আচ্ছা জেলা বীরভূম। তো আমরা এখন এসেছি গাংটে বলে একটা গ্রামে, যেরকমটা তোমাদের বললাম। এটা হচ্ছে একটা আদিবাসী গ্রাম, যেটা দাদা বললেন। আমাদের লোকাল মানুষরা রয়েছেন এখানে, একদম মানে গ্রাম আর কি। সেই গ্রামেরই একটা অনাথ আশ্রমে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর যিনি আমাদেরকে রিসিভ করলেন, ওনার বাড়িও পাশে শুনলাম। তো আমরা একটু ঘুরে ফিরে দেখছি, তোমাদেরও দেখাই, তোমরাও দেখে নাও। বীরভূমের মধ্যে এই এক টুকরো আদিবাসী গ্রাম গাংটের একপাশে রয়েছে এই আশ্রম। এখানকার পরিবেশ কিন্তু ভীষণই মনোরম, আর চারিদিকে শুধু সবুজের ছোঁয়া। এই আশ্রমে কিন্তু গ্রামের গরিব বাচ্চাদের এবং গ্রামের বৃদ্ধদের খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের কিন্তু এখানে পড়াশুনোও করানো হয়। আশ্রমের ভেতরে রয়েছে বিভিন্ন ফল এবং ফুলের গাছ। তার মধ্যে এই আম গাছটি কিন্তু চোখে পড়ার মতন। আমের ভারে গাছ এতটাই ঝুলে রয়েছে যে আম কিন্তু একদম মাটির কাছে। আবার এই আম গাছেরই একপাশে কিন্তু আবার মুকুল ধরে আছে। আশ্রমের পেছন দিকটায় কিন্তু বিভিন্ন শাকসবজির চাষও হয়। এখানে কিন্তু রয়েছে ভীষণ কমফোর্টেবলভাবে থাকার বন্দোবস্ত। শান্তিনিকেতনের থেকে এখানকার দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। তোমরা যদি শহরের থেকে একটু দূরে, একটু নিরালায় গ্রামের পরিবেশে কটা দিন কাটিয়ে যেতে চাও, এটা কিন্তু তোমাদের জন্য একদম পারফেক্ট স্টেকেশন। চারিদিকে সবুজের ছোঁয়া, গ্রামের মানুষদের আতিথেয়তা আর পলিউশন ফ্রি এয়ারের সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে একদম ফ্রেশ শাকসবজি আর খাবার দাবার। এখানকার বুকিং প্রসিডিওর বা এখানকার রুমের ট্যারিফ, এই সমস্ত কিছু জানার জন্যে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে দেবাশিস দার সাথে যোগাযোগ করে নিতে পারো। উনি নিজেই কিন্তু সমস্ত বন্দোবস্ত করে দেবেন। তো আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপির তরকারি, আলু পটলের তরকারি, পুকুরের টাটকা মাছ, আমের চাটনি আর টাটকা আম। এগুলো কি জবা গো? ভদ্রমহিলা আসছেন। ওফ, এইগুলোকে কি বলে গো? এটা যে আমাদের বাড়িতে যেটা আছে লালটা, এগুলো আমিও নামটা মনে এটা এটা ছোটবেলার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে গিয়ে মানে আমরা একটু কেত মারতাম। ওই দেখো লাল শাক দেখতে পেয়েছি তোমার পেছনে, এই যে লাল শাক। আমরা এখন আছি রেবাতি শিশু শিক্ষা কেন্দ্রে। এই যে আমি একবার দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে সূর্য মেঘে ঢেকে আছে, বাট রোদ নেই, একদমই রোদ নেই। সুন্দর ওয়েদার। প্রচুর বিভিন্ন রকমের খুব ওয়েল মেনটেন জায়গাটা, যেটা আমি তখন দেখাচ্ছিলাম, চারিদিকে বাউন্ডারি করা। আমাদের একটুখানি লেট হয়ে গেল, 2:30-এর সময় আসার কথা ছিল। হ্যাঁ, সেটা পরিস্থিতির জন্য একটু দেরি হয়েছে। টানেলের মধ্যে যেটা দেখলে একটা লরি আটকে গেছিল, সেটা কিছু করার নেই, তাই জন্য না, তারপর আমাদেরকে অনেকটা ঘুরে আবার সেই গুসকরার ভেতর দিয়ে অন্য গ্রামের মধ্যে দিয়ে আসতে হলো। বাট ওই রাস্তাটাও খুব সুন্দর দাদা ছিল। বেশ ভালো জায়গা চুজ করেছে এটা। মানে দাদার ট্রিপের এটা স্পেশালিটি থাকে যে উনি একটু হাটকে জিনিসপত্র করেন, ঠিক
ঠিক আছে। চিরাচরিত ভ্রমণের একদম। থেকে একটু আলাদা কিছু হোটেলে অভিজ্ঞতা। উনি বলছেন যে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া এগুলো তো সবাই করে। এই যে ধরুন আমাদেরটাই দাদা এখানে এরকম একটা অনাথ আশ্রমে এইরকম একটা পরিবেশ, আর আজকে ওয়েদারটাও এত সিয়ে করেছে, খুব ভালো লাগলো। মানে আমি মানে ফার্স্ট ডে লাঞ্চ হিসেবে আমার খুব ভালো লেগেছে। খুব সিম্পল খাবার কিন্তু আহামরি না, কিন্তু গ্রামের taste মানে একদম মারাত্মক। আদিবাসী গ্রামেদের হাতের রান্না, টেস্ট খুব ভালো। এই হচ্ছে কি ব্যাপার। আর তার সাথে কিন্তু মানে আমরা যেহেতু একটু অফবিট ট্রাভেল পছন্দ করি, আমরা যেহেতু একটু মানে অন্যরকম ভাবে ঘুরি, তোমরা আমাদের ব্লগ দেখলে জানো, তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের বেশ ভালো লাগলো এই বিষয়টা। এটা খালি আমাদের বলে না, যে কোনো শহরের লোকেরা যদি এরকম পরিবেশে আছে সবারই ভালো লাগে। হ্যাঁ, মানুষ তো স্টেকেশনে এরকম জায়গাতেই যায়। এই যে দেখো লাউ হয়েছে, তুলে নাও ধরে পেয়ারাবে। ওখানে কুমড়ো। চলো এবার আমরা সামনের দিকে যাই আবার। বাস খাচ্ছিস কেন? এখানে একটা জগন্নাথ মন্দির রয়েছে, জগন্নাথ রয়েছেন, এই যে হনুমান রয়েছেন, গোপাল রয়েছে, এদিকে লক্ষ্মী গণেশ সরস্বতী রয়েছে, এদিকে আবার মা কালী রয়েছেন। বেশ সুন্দর কিন্তু মন্দিরটা, আর এত সুন্দর সাজানো গোছানো। আর এই মহাদেব রয়েছেন, মহাদেবকে কি করে মিস করি। নিচে কিন্তু এটা মনে হচ্ছে বিষ্ণু লক্ষ্মী রয়েছে, মানে অনেকগুলি ঠাকুর রয়েছে, বেশ ভালো লাগছে। দারুণ একটা ইয়ে আছে, অ্যারেঞ্জমেন্ট আছে, সেটা একটু দাদা বললেন যে এখানে যদি কেউ মানে গ্রামের পরিবেশে এসে থাকতে চায় বা এখানকার যে বাচ্চারা রয়েছে অনাথ আশ্রমে তাদের সাথে সময় কাটাতে চায়, তো তাহলে এখানে এসে অনায়াসে থাকতে পারেন। এখানে 6টা রুম রয়েছে, 3টে এসি 3টে নন এসি, মোটামুটি 15 জনের থাকার মতো বন্দোবস্ত রয়েছে। তো কেউ যদি কোনো গ্রুপ নিয়েও আসতে চান তাহলেও কিন্তু এখানে আসতে যদি পারেন। একটা উইকেন্ড কাটায়। হ্যাঁ, আর এই যা পরিবেশ, এতে তো মানে যেটা আমি তখন বলছিলাম যেরকম পরিবেশে স্টেকেশন খুব ভালো হয়, হ্যাঁ তো আপনারা স্টেকেশনের জন্য কিন্তু এখানে আসতে পারেন। হ্যাঁ। আর তার সাথে একটু গ্রামের বাচ্চাদের সাথে সময় কাটানো, অনেকেরই এটা ইচ্ছে থাকে যে হয়তো কোনো অনাথ আশ্রমে গিয়ে কিছুটা সময় কাটাবো, কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে কিছুটা সময় কাটানো, তো সেই জায়গা থেকেও কিন্তু আপনারা এখানে আসতে পারেন, এসে হ্যাঁ। কিছুটা সময় কাটাতে পারেন। হ্যাঁ তো আপনারা রুমগুলো একবার দেখে নিন। হ্যাঁ, এসি আছে, বড় খাট আছে, এখানে আরামসে 3 জন ফ্যামিলি নিয়ে 4 জনও শুতে পারবে, কোনো অসুবিধা নেই। খুব নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, মানে একদম প্রপার যে বড় বড় হোটেলের ওয়াশরুম। গিজার আছে, সবচেয়ে বড় কথা, মানে প্রপার বন্ধ ব্যবস্থা আছে এখানে, সবকিছু ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এই হচ্ছে গিয়ে ওয়াশ বেসিন, বেসিন, একটা মিরর, এদিকে জানলা। জানলা খুললেই, একবার খুলে ইয়েটা দেখাচ্ছি, ভিউটা দেখাচ্ছি। খুললে পরেই এইটা হচ্ছে ভিউ। বেডসাইড টেবিলটা একবার দেখে নিন। হ্যাঁ, এদিকে একটা সুন্দর একটা বেডসাইড টেবিল আছে। এটা একটা রুম, এটা আরেকটা রুম, এটা ডাবল বেডের রুম, এটাতে বিশাল বড় রুম। এটাতেও এসি আছে, আই থিঙ্ক সিমিলার সবকিছুই, একদম ঝকঝকে ঝকঝকে নিট অ্যান্ড ক্লিন। এটা তো সেম, গিজার আছে, হ্যাঁ গিজার আছে, উপরে গিজারের ব্যবস্থা আছে। এখানেও জানলাটা সেম, এই সেমই ভিউ। বাথরুমে এক্সস্ট রয়েছে, উপরে গিজার রয়েছে, বেশ স্পেশিয়াস। আর এখানে ওয়াশ বেসিন রয়েছে, আয়না রয়েছে, চেয়ার রয়েছে রুমে 3-4টে, 2টো বেডসাইড টেবিল রয়েছে, একটাতে সুন্দর ফ্লাওয়ার ভাস দিয়ে সাজানো রয়েছে। আর এই যে এখানে একটা ডাবল বেডেড বড় খাট, আবার এখানেও কিন্তু একটা ডাবল বেডেড বড় খাট। এই খাটগুলোতে কিন্তু 3 জন থাকতে পারবে, এতটাই বড় সাইজ। বালিশ রাখার পজিশন দেখে আশা করছি তোমরা বুঝতেই পারছো।
তো ওপরের এই দুটো রুমে যেটা দেখলে দুটোই কিন্তু এসি রুম। অনাথ আশ্রমে একটা জগন্নাথ মন্দির আছে, ওই যে আমাদের পেছনে ওটা জগন্নাথ মন্দির। আমরা প্রথমে যে রুমগুলো দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ওই সাইডটা, ওই দিকটা। আর এটা সামনের দিকে ঢুকেই এটা হচ্ছে গিয়ে এখানেও এটা বড় একটা ব্যালকনি টাইপ, মানে এখানে করিডোর টাইপ। হ্যাঁ, ব্যালকনিটা একই করিডোর। এখানে বসার বন্ধ ব্যবস্থা আছে, এরকম সব প্রপার বালিশ ঠালিশ তোষক সব আছে। এই যে একটা রুম, এটা একটা বেশ বড় এটা রুম। বড় রুম। এই রুমের মধ্যে আলমারিও আছে, আলমারি রয়েছে, শুধু আলমারি না, একটা বড় ড্রেসিং টেবিল রয়েছে। আর বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমে এই যে সুন্দর ওয়াশ বেসিন রয়েছে, মিরর রয়েছে, উপরে গিজার। আর এটা তো বিশাল বড়, বিশাল সাইজ বাথরুমের। বাথরুমে হ্যাঁ, ফুটবল খেলার মতন সাইজ। এটা একটা, হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি তো খাট না, এগুলো অ্যাকচুয়ালি পালঙ্ক। মানে এই স্টাইলের সচরাচর কিন্তু দেখা যায় না সব জায়গায়, আর যে জায়গায় থাকে সেগুলো খুব এক্সপেন্সিভ হয়। এই যে সুন্দর একটা চেয়ার রয়েছে, আর এই যে এটা ওয়াশরুমটা। এই রুমটা সাইজটা মানে একটা ছোট্ট রুম, মানে 2 বা 3 জনের জন্য এলে একদম পারফেক্ট। এই যে এখানে এই বাচ্চাগুলো থাকে, ওকে তখন আমাকে বাস দিয়ে তাড়া করছিল। এখানে আমার ইয়ে আছে, ছাদ আছে, ছাদটা দেখি না। এখানেও আম, প্রচুর আম, হাত বাড়ালেই আম। মানে মনে হবে নিজের বাড়ির ছাদে কেউ ঘুরছে, এরকম একটা ফিলিং হবে। হেড, আচ্ছা এখানে আসতে হলে কি করে আসতে হবে সেটা একবার বলে দিন। বলুন, সিউড়ি স্টেশনে নেমে গাড়ি করে। আমাদের এখানে এলে হুল এক্সপ্রেসে সিউড়ি স্টেশনে নামলেই এখানে আসা যাবে টোটো করে। গাংটা গ্রাম, গাংটা আশ্রম বললেই সবাই জানে। আচ্ছা, রুমগুলো আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। আমাদের রুমগুলো ভালো, গ্রামের উৎসব হলে পরে আপনারা আসুন, খুব ভালো লাগবে এখানে। বাচ্চাদের সঙ্গে একদিন কাটাবেন, খুব ভালো লাগবে। বয়স্করা খাওয়া দাওয়া করে প্রায় 60-70 জন। হ্যাঁ, এই বাচ্চাগুলো আপনি দেখাচ্ছেন রেগুলার এখানে খাওয়া দাওয়া হয়। রেগুলার খাওয়া দাওয়া হয়। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে চা পর্বের পর আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তো আমরা এসে গেছি হোটেল বিদেশিনীতে, 3rd ফ্লোরে আছি। পুরো ফ্লোরটাই আমাদের নেওয়া হয়েছে। এখন বাজে 8:10। তো এবার আমরা রুমগুলোতে ঢুকবো। তারাপীঠের হোটেলের ডিটেলস, কী কী ধরনের রুম রয়েছে, রুমের ট্যারিফ সহ সমস্ত ইনফরমেশান নিয়ে কিন্তু একটা সেপারেট ব্লগ আসবে, তো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আমরা একটু বেরিয়েছি, বেরিয়ে একটু হাঁটছিলাম। এখন একটু গরম গরম চা খাচ্ছি। ওখান থেকে বেরোনোর আগে চা দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কয়েকটা শুট করছিলাম ওখানে, রুম ট্যুরগুলো দিচ্ছিলাম বলে তখন আর চাটা আমাদের খাওয়া হয়নি, মিস হয়ে গেছিলো। তো তারপরে আর মানে বললাম যে আর তখন খাবো না, সবে সবে ভাত খেয়েছি, তারপর বেরিয়ে গেলাম। এখন এই যে চা। তো আমাদের এখন এখানে রান্না বান্না চলছে। আজকে কি মেনু হচ্ছে না হচ্ছে সে সমস্ত কিছু। মেনুটা হচ্ছে কি ডাল, আলু ভাজা, আলু পটলের একটা তরকারি আর ডিম কষা। প্রচুর। যাই হোক, এখন আমরা ওখান থেকে আসার পর গিয়ে বাজার টাজার করে নিয়ে এলেন। বাজার করে নিয়ে এসে এখানে রান্না বান্না হচ্ছে একদম মানে ঘরোয়া ভাবে, মানে একদম ভালোভাবে জিনিসটা হচ্ছে। তো আমরা এখন একটু এদিক ওদিক করে টাইম পাস করছি আস্তে আস্তে।
আমরা এখন চললাম খেতে, ভীষণ খিদে পেয়েছে। তো এখানে আজকে আমাদের ডিনারটা হলো, এখনো লাস্ট ব্যাচ খাচ্ছে সব খাবার টাবার। তাহলে তো খাওয়া দাওয়া ডান, এবার চললাম শুতে, হুম কারণ কালকে বেশ সকাল সকালই দিন শুরু হবে। তো চলো আজকের মতন এই ব্লগটা এখানে এন্ড করছি। এর পরের পার্টগুলোর জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো চলো দেখা আর হচ্ছে খুব কালকে তাড়াতাড়ি। কালকে খুব স্পেশাল একটা কয়েকটা জায়গা যাও। সেই জায়গাগুলোর যে হিস্ট্রি বা ওই জায়গাগুলো মানে যেই মাইথোলজিক্যাল স্টোরিজ গুলো রয়েছে, সেই জিনিসগুলো আমরা তোমাদের কাছে শেয়ার করব, তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। অনেক ছোট ছোট বিষয় যেগুলো হয়তো নর্মালি আমরা যারা যাই তারা দেখতে পাই না, সেই জিনিসগুলো হাইলাইট করব। হুম তো চলো আজকে এখানেই এন্ড করছি ব্লগটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই গাইস।